স্ক্রিন দেখতে পাচ্ছিস সবাই? একটু রেসপন্স কর। স্ক্রিন ভিজিবল টু অল? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। ওকে, তো আজকে আমাদের মানে এটা একদম আউট অফ সিলেবাস টপিক তোদের, কিন্তু কম্পারেটিভস এ কাজে লাগে। যে টপিকটা নিয়ে ডিসকাস করবো দ্যাট ইজ লাপ্লাসেস ট্রান্সফরমেশন বা লাপ্লাস ট্রান্সফর্ম, এটাকে আমরা শর্টে বলে থাকি। তো এটাকে জানার আগে we should know about what is an integral transformation. So what is the definition of an integral transformation? এটা ডেফিনেশনটাই হচ্ছে, দেখ, যদি আমার কাছে একটা ফাংশন থাকে, সাপোজ একটা ফাংশন আছে এফ অফ টি, অ্যান্ড এখান থেকে আমি একটা জি অফ ওমেগা ফাংশন পাচ্ছি ইউজিং আ ট্রান্সফরমেশন, সেক্ষেত্রে জি অফ ওমেগা that can be represented as integration of minus infinite to infinite. মড পার্টটাকে আমি বাদ দিচ্ছি, কারণ মড পার্টটা বিভিন্ন ট্রান্সফরমেশনের জন্য বিভিন্ন রকম হয়ে থাকে, সো মড পার্টটাকে আমি টেকিং আউট। তো জি অফ ওমেগা দ্যাট ইজ এফ অফ টি, দেন কে অফ টি কমা ওমেগা ডিটি। Now what is this k of t comma omega? Anyone knows the term? Anyone? Kernel. This term is called kernel of the transformation. তাহলে এই যে কার্নেলটা, তাহলে কার্নেলে কি থাকছে? কার্নেলে আমি যে ফ্যাক্টরে ট্রান্সফর্ম করছি বা যে ডোমেনে ট্রান্সফর্মটা করছি সেই ডোমেনটা মেনশন থাকে, and the first part is my initial function and this part is my final function, মানে যে ডোমেনে ট্রান্সফর্ম হচ্ছে। এবার তোরা একটা জিনিসে চলে আয় যে এইখান থেকে ইন্টিগ্রাল ট্রান্সফর্মের ওয়ান অফ দ্য বিগেস্ট এক্সাম্পল যেটা তোরা পড়েছিস, এন্ড যেটা যে কোনো কন্টিনিউয়াস মানে কন্টিনিউয়াস এন্ড ইন্টিগ্রেটেবল ফাংশনের উপর ব্যবহার করা হয়, দ্যাট ইজ কল্ড, মানে ওয়ান অফ দ্য ইউজফুল মেথড ইজ কল্ড ফুরিয়ার ট্রান্সফর্ম। ঠিক আছে, তো ফুরিয়ার ট্রান্সফর্মের গল্পটা কিরকম ঘটে? ফুরিয়ার ট্রান্সফর্মে আমার কাছে একখানা ফাংশন থাকে, যে সাপোজ একটা ফাংশন আছে এক্স অফ টি, এন্ড সেখান থেকে আমি পাই হচ্ছে এক্স অফ কে, and what is the rule of getting x of k? X of k that is equal to integration of minus infinite to infinite x of t e to the power minus j kx dx, right? ঠিক তো? দিস ইজ দ্য রুল অফ ফুরিয়ার ট্রান্সফর্ম। তাহলে ফুরিয়ার ট্রান্সফর্মে আমরা দেখতে পাচ্ছি যে ফুরিয়ার ট্রান্সফর্মে আমরা কাজটা কি করি, ফ্রম মাইনাস ইনফাইনাইট টু প্লাস ইনফাইনাইট এর মধ্যে টোটাল একটা ইন্টিগ্রেটেবল ফাংশন, তার আমি ট্রান্সফর্ম করছি এন্ড উই আর গেটিং সাম সর্ট অফ রেজাল্টস। এবার নাও ইফ আই টেক দিস পার্ট, দিস কার্নেল পার্ট, অ্যাজ আমার কাছে রয়েছে এক্স অফ টি, and আমি এটা ট্রান্সফর্মটা করছি এক্স অফ এস এ। ঠিক আছে, সেক্ষেত্রে আই উইল গেট এক্স অফ এস দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস ইনফাইনাইট টু ইনফাইনাইট এক্স অফ টি ই টু দ্য পাওয়ার মাইনাস এস, এক্স অফ টি করাটা আমার ঠিক আছে, এক্স অফ টি ই টু দ্য পাওয়ার মাইনাস এস এক্স ডিএক্স। এক্স অফ টি থেকে আমি যদি এটাকে বেটার হয়, আমি যদি করি এই টোটাল জিনিসটাকে এক্স অফ টাইম ডোমেনে না রেখে, ইফ আই ডু ইট এফ অফ এক্স, আ ফাংশন অফ এক্স, সেটা তোদের ক্ষেত্রে বোঝার ক্ষেত্রেও সুবিধা, কারণ টাইম একটা ফ্যাক্টর চলে আসছে। তো আমি যদি এটাকে টোটালটাকে এফ অফ এক্স রাখি,
a function of x, তো সেক্ষেত্রে আমি কি পাচ্ছি? I am getting another integral transform. Now if I take this s equal to something sigma plus j omega s, দাদা হ্যাঁ বল। বলছি ওটা লেফট হ্যান্ড সাইডে ওটা এফ অফ এস লিখলে কি সুবিধা হবে? ঠিক আছে, সে তুই যা খুশি লিখতে পারিস, আমি একটা নোটেশন ধরে নিয়েছি, দ্যাট আচ্ছা ক্যান আচ্ছা বি এনিথিং। ঠিক আছে। ঠিক আছে, আমি একটা ক্যাপিটাল নিয়েছি, একটা স্মল নিয়েছি, কারণ এক্স এর ট্রান্সফর্ম করছি, তো সেই জন্য এক্স এর একটা এক্স ফ্রেমে আর একটা এস ফ্রেমে রাখছি, তো সেই জন্য আমি এক্স অফ এস ধরে নিয়েছি। তাহলে ইফ আই টেক এস ইকুয়াল টু সিগমা প্লাস জে ওমেগা, তাহলে এইটাকে যদি আমি এইখানটা এই ইকুয়েশনটাতে পুট করি, হোয়াট আই উইল গেট দ্যাট এক্স অফ এস that is equal to minus infinite to plus infinite f of x e to the power minus, দাদা কত দূর হয়েছে গো? আমি এখনো জয়েন করি। এই জাস্ট শুরু হয়েছে, সিগমা প্লাস জে ওমেগা এক্স ডিএক্স। ঠিক, তো তাহলে আই ক্যান রাইট দিস অ্যাজ ইন্টিগ্রেশন মাইনাস ইনফাইনাইট টু ইনফাইনাইট f of x e to the power minus sigma x then e to the power minus j omega x dx। তাহলে এই যে ফরম্যাটটা একটা কমপ্লেক্স ট্রান্সফর্ম, কারণ এইখানে আমি কি দেখছি, দিস ইজ এ ইমাজিনারি পার্ট, এবার এইখানে এস ইজ আ কমপ্লেক্স ফর্ম, তাহলে কমপ্লেক্স ফর্মে আমরা যে ট্রান্সফরমেশনটা করছি, দিস ট্রান্সফরমেশন ইজ নোন অ্যাজ দ্য ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। এবার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন তাহলে আমি ফান্ডাটাই কি দেখতে পাচ্ছি, এটা দেখতে পাচ্ছি যে এটা একটা এক্সপোনেনশিয়ালি ডিকে পার্টের যদি আমি ফুরিয়ার ট্রান্সফর্ম করি, এখানে এটা কি, এটা একটা এক্সপোনেনশিয়ালি ডিকে করছে ই টু দ্য পাওয়ার মাইনাস সিগমা এক্স নিয়ে, যদি একটা এফ অফ এক্স এর একটা কিছু এক্সপোনেনশিয়ালি ডিকে পার্ট করছে এমন, তার যদি আমি ফুরিয়ার ট্রান্সফর্ম করি, দেন আই উইল গেট দ্য রেজাল্ট অফ দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম। কি তাই তো হচ্ছে? তো কারোর কোনো সমস্যা থাকলে বল। না না ঠিক আছে, প্রবলেম নেই। এই জিনিসটা হচ্ছে, সো এই যে ট্রান্সফরমেশনটা, এবার মাইনাস ইনফাইনাইট টু ইনফাইনাইট দিস দিস টার্ম, এই যে আমি লিখছি যে ইন্টিগ্রেশন অফ মাইনাস ইনফাইনাইট টু ইনফাইনাইট এফ অফ এক্স ই টু দ্য পাওয়ার মাইনাস এস এক্স ডিএক্স দ্যাট ইজ ইকুয়াল টু এক্স অফ এস, এই জিনিসটাকে আমরা বলি বাইল্যাটারাল Laplace ট্রান্সফরমেশন। বাট আমাদের কম্পিটিটিভ সেকশন বা আমাদের ফিজিক্সের কাজ করার জন্য in generally we don't use bilateral transformation, we generally use unilateral Laplace transformation, that defined as, তাহলে the definition is of unilateral Laplace transformation, that is integration of 0 to infinite f of x e to the power minus sx dx is x of s. This is the definition of unilateral Laplace transformation. এবার হঠাৎ করে আমি এই যে একখানা ফুরিয়ার ট্রান্সফর্মে করছিলাম একটা ইমাজিনারি পার্ট ধরে, হঠাৎ লাপ্লাসে আমি একটা কমপ্লেক্স পার্ট নিয়ে এলাম, এসব কেন করছি? তুই দেখ, ফুরিয়ার ট্রান্সফর্ম যখন তোরা করিস, তোরা একটা ইমাজিনারি পার্ট নিস ই টু দ্য পাওয়ার সামথিং, তো তার মানে সেটা কি, দ্যাট ক্যান বি আ সাইন অর দ্যাট ইজ আ সুপারপজিশন অফ সাইন এন্ড কোসাইন ফাংশন। তাহলে একটা সাইন এন্ড কোসাইন ফাংশনের সুপারপজিশন যদি ই টু দ্য পাওয়ার সামথিং থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা একটা কন্টিনিউয়াস ফাংশন, এন্ড যে ফাংশনে তোর কন্টিনিউয়াস হবে না, একটা সাপোজ ডিসক্রিট ফাংশন না হলেও যদি সেটা অল ওভার দ্য স্পেস যদি ইকুয়ালি ইন্টিগ্রেটেবল না হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু তার ফুরিয়ার ট্রান্সফর্ম ডিটারমাইন করতে পারি না। But in case of Laplace transform, since we are taking the real and the imaginary both part in the transformation,
তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে we can create a total transformation। তার মানে কোনো ফাংশন যদি সব জায়গায় অল ওভার দ্য স্পেস ইন্টিগ্রেটেবল নাও হয়, সেই রকম ধরনের ফাংশনের ক্ষেত্রে আমরা কাজ করতে পারি লাপ্লাস ট্রান্সফর্ম ইউজ করে। এবার লাপ্লাস ট্রান্সফর্ম আমাদের কি কাজে লাগে? লাপ্লাস ট্রান্সফর্মের মেইন কাজটা হয় হচ্ছে ইলেকট্রনিক্সে, দ্যাট ইজ ইন সিগন্যাল অ্যান্ড সিস্টেম। আমরা যে কমিউনিকেশন করি, বিভিন্ন রকম কমিউনিকেশন করি, আমরা ওভার দ্য টেলিফোন কথা বলছি, বা আমরা ধর একটা টিভি দেখছি, তো সেক্ষেত্রে কি স্যাটেলাইটে আমার কাছে টাইম ডোমেন আছে, টাইম ডোমেন থেকে আমার ফ্রিকোয়েন্সি ডোমেনে ট্রান্সফার হচ্ছে, তো ফ্রিকোয়েন্সি ডোমেন থেকে আবার টাইম ডোমেনে রিভার্স ব্যাক করছে। যেমন ধর তুই ফোনে কথা বলছিস, কারোর সাথে ফোনে কথা বলছিস, সেই মোমেন্টে কি হচ্ছে, তুই ফোন করলি, সেই ফোনটা সেই ফোনের নেটওয়ার্কের থ্রু দিয়ে টাইম একটা সার্টেন টাইমে তুই ফোন করছিস t=0-তে, তো t=0-তে ফোন করে সেটা আগে ফ্রিকোয়েন্সিতে ট্রান্সফার হয়ে স্যাটেলাইটে গেল, স্যাটেলাইট থেকে সে আবার রিভার্ট ব্যাক করলো অন্য আরেকটা ফোনে, ঠিক? তো সেই ঘটনাটা, এই যে টাইম টু ফ্রিকোয়েন্সি এন্ড ফ্রিকোয়েন্সি টু টাইম ডোমেনের ট্রান্সফরমেশনটা হচ্ছে, একটু আগের পেজে নিয়ে যাবে। this is the main application of the Laplace transform. This is the main application of Laplace transform. এবার তোদের একটা কোয়েশ্চেন হওয়া উচিত যে আমরা কেন bilateral Laplace transform in generally ইউজ করি না? তোদের কি মনে হয়? জাস্ট আমি ফুরিয়ার ট্রান্সফর্ম -ইনফাইনাইট টু ইনফাইনাইট এ করছি, বাট লাপ্লাস ট্রান্সফর্ম আমি 0 টু ইনফাইনাইট এ করছি। ইন জেনারেল উই এর ইউজ, আগের পেজটাও একটু খুলবে। হ্যাঁ এর আগের পেজে কিছু আছে, এর আগের পেজটা। হ্যাঁ, জাস্ট কার্নেলটা কি সেটা বলেছি। হ্যাঁ, তো তোদের এবার কোয়েশ্চেনটা হওয়া উচিত যে আমরা কেন ইউনিল্যাটারাল লাপ্লাস ট্রান্সফরমেশনটাকেই মেইনলি ইউজ করি। Why don't we use bilateral Laplace transformation in every case? কেউ একটা বল আমাকে, কেন ইউজ করি আমরা? মানে এতক্ষণ তোদের আমি সিগন্যাল এর গল্পটা বললাম, তো সিগন্যালের গল্পের জন্যই হয়, এবার সেটা কেন হয় সেই রিজনটা আমাকে বল। the negative signal মানে ইয়েস, মানে মিনিং তো নেই ওটা। নেগেটিভ সিগন্যালের কোনো এক্সিস্টেন্স হয় না, কারণ আমরা যখন একটা সিগন্যালকে পাঠাই, যে কোনো সিগন্যালকে আমরা যখন স্যাটেলাইটে পাঠাচ্ছি, যা খুশি করছি, বা যে কোনো সিগন্যাল যখন ক্রিয়েট করছি, we always take the time starts from t=0 and সেটা ইনফাইনাইট টাইম অবধি যেতে পারে। দ্যাট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ইট, যে লাপ্লাস ট্রান্সফর্ম যেহেতু একটা সিগন্যালের ট্রান্সফর্ম হয়, তো সেই জন্য আমরা ইন জেনারেলি ইউনিল্যাটারাল ইউজ করি, বিকজ if we start a time that always starts from t=0, সেটা কিন্তু t=- থেকে স্টার্ট হয় না, ইনিশিয়াল টাইম অলওয়েজ টেকেন অ্যাজ t=0। ওকে, নাও সাম প্রপার্টিজ অফ লাপ্লাস ট্রান্সফর্ম, এটা হচ্ছে দ্য ফান্ডামেন্টাল কনসেপ্ট। তার মানে এক কথায় তোদেরকে বলা যেতেই পারে যে ফুরিয়ার ট্রান্সফর্ম এন্ড লাপ্লাস ট্রান্সফর্ম ইজ অলমোস্ট সিমিলার, রাদার ফুরিয়ার ট্রান্সফর্ম ইজ আ স্মল পার্ট অফ লাপ্লাস ট্রান্সফর্ম। এবার তুই দেখ, তোদের এই আগের পেজে আমি একটু জিনিস লিখেছি, এই যে এই জায়গাটায়, এই যে এই জিনিসটা থেকে আমি যদি লাপ্লাস ট্রান্সফর্ম যেটা x of s that is equal to integration of 0 to infinite f of x, বা আমি যদি বাইল্যাটারালটাকেই ধরি দেন, তাহলে -ইনফাইনাইট টু +ইনফাইনাইট f of x e to the power minus sigma plus jx, সিগমা প্লাস jx ছিল তো না, সিগমা প্লাস j ওমেগা x, হ্যাঁ সিগমা প্লাস j ওমেগা x dx, এইটা পাচ্ছি, ঠিক আছে। নাও ইফ আই টেক সিগমা দ্যাট ইজ ইকুয়াল টু 0, তার মানে যে ডিকে ফ্যাক্টর, আমার যে সিগন্যালের ডিকে ফ্যাক্টরটাকে যদি আমি কাজ না করাই, then I will get what? I will get integration of -infinite to +infinite f of x e to the power minus j omega x dx, and that is nothing but the Fourier transform. তাহলে একটা সিগন্যাল
এই যে তোর একটা স্যাটেলাইটে একটা সিগন্যাল পৌঁছাচ্ছে, তার ফলে তার তো একটা সামথিং ডিকে তো রয়েছে। তো সেই ডিকেটাকে যদি আমি কনসিডার না করি, সেই কেসে আমি দেখতে পাবো যে আমি যে রেজাল্টটা পাচ্ছি, কারণ আমার তো একটা সার্টেন দিকে সবকিছুতেই ঘটে, যে কোনো সিগন্যাল বল, ইন প্র্যাকটিক্যাল পারপাস আমরা যদি আইডিয়াল সিনারিও না ধরি, আমরা যদি কোনো একটা প্র্যাকটিক্যাল সিনারিও ধরে কাজ করি, তখন আমরা দেখি যে যেরকম কিছু না কিছু তো একটা ডিকে হবে। ইউ ক্যান সে দ্যাট আমরা যে ড্যাম্পড হারমোনিক অসিলেটর করেছি, যেটা আমাদের একটা রিয়েল লাইফ এক্সাম্পল, সেক্ষেত্রে কি একটা ডিকে ফ্যাক্টর থাকে, যে কোনো কারণেই হোক একটা ডিকে হয়। সো সেই একটা সিগন্যালের ডিকেকে যদি আমি কনসিডার না করি, তাহলে আমরা যে ফ্যাক্টরটা ফেরত পাই, that factor is known as the Fourier transform of the original function, and if we consider that decay factor, then the factor becomes a broader stage. এই broader stage এ গিয়ে আমরা যে ট্রান্সফরমেশনটা করি, that is called the Laplace transformation. Now is it clear to all of you? হ্যাঁ লাস্ট একটু বলবে, কেটে গেছি। গল্পটা হচ্ছে এই, দেখ আমি ল্যাপ্লাস ট্রান্সফর্মে এস যে পার্টটা আছে এটা একটা কমপ্লেক্স ফাংশন ধরছি। অবভিয়াসলি এটাকে কমপ্লেক্স হতেই হবে, কারণ রিয়েল ফাংশনের তো আমি কিছু করতে পারবো না সেখানে। আমি এখানে যখন টোটালটাকে একটা ফাংশন ধরেছি, আর আমি ফুরিয়ার ট্রান্সফর্ম যখন করছি অলরেডি একটা কমপ্লেক্স ফাংশন মানে ইমাজিনারি ফাংশন নিয়ে, তো আমাকে এখানে একটা কমপ্লেক্স ফাংশন নিতেই হবে। তো কমপ্লেক্স ফাংশনের যে রিয়েল পার্টটা, সেটাকে যদি আমি জিরো করে দিই, then I will get what? এই যে ফ্যাক্টরটা আমি পাচ্ছি, এই ফ্যাক্টরটাকে কি বলা হয়? বল। ফুরিয়ার ট্রান্সফর্ম তো অফ দ্য ফাংশন f of। তাহলে আমি যখন ব্রডার কেসে কাজ করছি, মানে ধর ডিস্টর্টেড সিগন্যাল নিয়ে কাজ করছি, যে কোনো রকম মানে প্রপারলি ইন্টিগ্রেটেবল বিহেভিয়ার সিগন্যাল নয়, এরকম সিগন্যাল নিয়ে কাজ করছি, তখন আমার রিয়েল আর ইমাজিনারি তার দুটো প্লেনকেই কাজ করাতে হবে। কারণ ফুরিয়ার ট্রান্সফর্ম আমরা কি দেখি, যে একটা প্রপার ইন্টিগ্রেটেবল ফাংশন নিয়েই আমরা ডিল করি, আদারওয়াইজ অন্য কোনো ফাংশন নিয়ে ডিল করি না। তোরা কি কি ফাংশন নিয়ে ডিল করিস? স্টেপ ফাংশন একটা, গসিয়ান ফাংশন একটা, সাইনোসয়েডাল ফাংশন একটা, এই তিনটে ফাংশন নিয়েই তোরা ডিল করিস কিন্তু ফুরিয়ার ট্রান্সফর্মে। আদারওয়াইজ কিন্তু অন্য কোনো ফাংশন নিয়ে, আর ডেল্টা ফাংশন একটা, ডেল্টা ফাংশন ইজ আ পিক। তো ডেল্টা ফাংশন নিয়ে যদি তুই ডিল করিস, তার ফুরিয়ারও যেরকম হয়, লাপ্লাসও অলমোস্ট সিমিলারই দাঁড়ায়। তো সেটা কোনো ফ্যাক্টর হয়ে ওঠে না, কারণ ফুরিয়ার বা লাপ্লাস সেখানে তোর রিয়েল ইমাজিনারি ফ্যাক্টরটা থাকে না, তোর এক্সাক্ট টাইমের উপর তখন ডিপেন্ড করে যাচ্ছে, ফ্রিকোয়েন্সির উপর তখন ডিপেন্ড করছে না যখন তুই ডেল্টা ফাংশন নিয়ে ডিল করছিস। তো সেই রকম কেসে এবার সাপোজ একটা আরবিটারি ফাংশনের জন্য আমরা কি করছি, আমরা রিয়েল ইমাজিনারি সবকটা পার্টকেই কনসিডার করছি, নিয়ে তারপরে ট্রান্সফরমেশনটা করছি। তো সেক্ষেত্রে আমি যদি কোনো কারণে রিয়েল পার্টটাকে বাদ দিয়ে দিই, দেন আই উইল গেট অনলি দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম, এছাড়া আর কিছুই না। এবার বুঝতে পেরেছি? হ্যাঁ দাদা ঠিক আছে। দেন ল্যাপ্লাস ট্রান্সফর্মের মাদার ফর্মটা তোরা শিখে ফেলেছিস। নাও মাদার ফর্ম যদি তোরা শিখে ফেলিস, নাও দেয়ার আর সাম রুলস এন্ড এলিমেন্টারি প্রপার্টিজ অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম। সো আমি তোদের জন্য একদম একটা ফান্ডামেন্টাল ল লিখে দিচ্ছি, ইন জেনারেল তোরা এটা ইউজ করবি, যে f of s বা x of s that is equal to Laplace transform of f of x that is equal to integration of 0 to infinite f of x e to the power minus sx dx. This is the fundamental formula. তো এবার যদি আমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইউজ করতে যাই, তো ল্যাপ্লাস ট্রান্সফর্মে কি কি দেখতে পাচ্ছি? নাও কনসিডার f of x that is equal to 1. দাদা তাহলে ইন জেনারেল যখন আমি মানে প্র্যাকটিক্যাল পারপাস হিসেবে ইউজ করছি, মানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম মানেই আমি ইউনিল্যাটারাল ল্যাপ্লাস ট্রান্সফর্মের কথা বলছি। ইয়েস, ল্যাপ্লাস ট্রান্সফর্ম মানে আমি ইউনিল্যাটারাল ল্যাপ্লাস ট্রান্সফর্মেরই কথা বলছি, কারণ বাইল্যাটারাল যেটা, সেটা তোরা মাস্টার্সে গিয়েও শিখবি কিনা আমার ডাউট আছে। বাইল্যাটারাল ল্যাপ্লাস ট্রান্সফর্ম চট করে শেখানো হয় না, কারণ ওটার অ্যাপ্লিকেশন খুব কম আমাদের রিয়েল লাইফে, খুবই কম।
কারণ আমরা যেহেতু সিগন্যাল এন্ড সিস্টেমের ডিলিংস এর জন্যই ল্যাপ্লাস ট্রান্সফর্মকে ইউজ করি। কারণ আমরা ফুরিয়ারে কি দেখি, আমরা ফুরিয়ার সিরিজে ফার্স্টে কি দেখেছি, যে একটা যে কোনো ফাংশনকে সাইন বা কোসাইন টার্মে ভেঙে দেওয়া যায়, যে কোনো ফাংশনকে সেটা ভাঙতে দেখেছি। তাহলে একটা ফাংশনকে যদি সাইন বা কোসাইনে শুধু ভেঙে দেওয়া যায়, তাহলে সেটা কি সব জায়গায় ইভেনলি কন্টিনিউয়াস হতে হবে, মানে তার অ্যাটলিস্ট তার বাউন্ডারির মধ্যে। ইভেনলি কন্টিনিউয়াস মিন্স ইভেনলি ইন্টিগ্রেটেবল। ইভেনলি ইন্টিগ্রেটেবল মানে আমার কাছে ইজিয়েস্ট ওয়ে টু সলভ ইট ইজ ফুরিয়ার ট্রান্সফর্ম, নট দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম। ডিস্টর্টেড সিগন্যাল যখন থাকে তার জন্য আমরা কি ইউজ করি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম, where we take the real and the imaginary, both the parts of the kernel. বোঝাতে পেরেছি এবার? দাদা হ্যাঁ, এবার একটা জিনিস শুধু জিজ্ঞাসা করার ছিল, বল। মানে এই যে মানে বারবারই একটা কথা বলছি যে মানে ডোমেইন চেঞ্জ করা, টাইম ডোমেইন থেকে ফ্রিকোয়েন্সি, এখান থেকে ভাইস ভার্সা, তো মানে এক্স্যাক্টলি মানে আমি করছি কি, মানে আমি কি মানে যেটা অন্য জায়গায় দেখছিলাম, মানে একটা ডিস্টর্টেড সিগন্যাল থেকে মানে আমি আইডেন্টিফাই করতে পারবো কি কি সিগন্যাল আছে ওখানে? হ্যাঁ, যখন তুই ধর, এই যেমন ধর আমি গুগল মিটে কথা বলছি, ঠিক আছে, গুগল মিটে যে হ্যাঁ। আমি কথা বলছি, কথাটা কিভাবে যাচ্ছে, তোর কাছে তো কোনো তার দিয়ে যাচ্ছে না। বা এই যে আমরা মোবাইল ফোনে কথা বলি, সেটা কোনো তার দিয়ে যাচ্ছে না। আমি একটা সাউন্ড বলছি, তুই তার সার্টেন টাইমের পর সাউন্ডটা গিয়ে শুনতে পাচ্ছিস, একটা সার্টেন টাইমের পর, দ্যাট ক্যান বি 1 or 2 মাইক্রোসেকেন্ড, বাট একটা সার্টেন টাইমের পরেই শুনতে পাচ্ছিস। এই যে টিভিতে ব্রডকাস্ট হয় লাইভ ক্রিকেট ম্যাচ, কত সেকেন্ড পর ব্রডকাস্ট হয়? 30 সেকেন্ডস পর, ঠিক তো? হ্যাঁ। তো টিভিতে খেলা, তোর অরিজিনাল রিয়েল লাইফে খেলাটা হচ্ছে, সে একটা ক্যাপচার করলো, ক্যাপচার যে করছে সেটা একটা সার্টেন টাইমে করছে, ঠিক? এবার সেটা তো স্যাটেলাইটে গিয়ে ধাক্কা মারছে, একটা টাইম সিগন্যাল কি গিয়ে স্যাটেলাইটে ধাক্কা মারতে পারে? নো ওয়ে। না। তাকে কোন ডোমেনে আমি ট্রান্সফার করছি? ফ্রিকোয়েন্সি ডোমেনে। আর সেই যে ডোমেন মানে ফাংশনটা, স্যার ডোমেন মানে আমি মিন কি করছি, মানে কি হচ্ছে ওটা? ডোমেন মানে হচ্ছে আমি স্পেস চেঞ্জ করছি। যেমন তুই ফুরিয়ারে দেখেছিলি এক্স স্পেস আর পি স্পেস, বা টি স্পেস বা নিউ স্পেস, হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, those cannot be measured simultaneously, তাই না? আনসার্টেনিটি প্রিন্সিপালে তুই কি দেখেছিস, x del x del px that is less than equal to h cut। তার মানে পজিশন আর মোমেন্টাম আমি সবসময় একসাথে কনসিডার করতে বা ক্যালকুলেট করতে পারি না। তেমনি টাইম আর ফ্রিকোয়েন্সিও আমি একসাথে ক্যালকুলেট করতে পারি না। কেন? রিজনটা বল কেউ, টাইম আর ফ্রিকোয়েন্সি কেন করতে পারি না? এটাও আনসার্টেনিটি প্রিন্সিপালেই ব্যাখ্যাটা রয়েছে। স্যার f is equal to 1/t না? না, সেটা তো অবশ্যই একটা রিজন, কিন্তু তারা একসাথে কেন মেজার করা যায় না? আনসার্টেনিটি প্রিন্সিপাল দিয়ে কি করে বলবো? ক্যালকুলেট করলে মানে ফ্রিকোয়েন্সি মানে তো মানে এক সেকেন্ডে কত, হাউ অফেন? energy and time Yes. of uncertain. del E del T is less than equal to h cut by 2। তাহলে আমার কাছে একটা টাইম ডোমেন রয়েছে। এনার্জি কি হয়? ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট টার্ম হয় না এনার্জি? ডেল্টা ই দ্যাট ইজ ইকুয়াল টু এন এইচ ডেল্টা নিউ লিখতে পারি না আমি কোয়ান্টাম স্পেসে? আর আমার তো যে কোনো রকম ফান্ডামেন্টাল লই বলে যে এনার্জিকে আমি কোয়ান্টাইজডই ধরতে পারি। তাহলে তো যদি পার্টিকেল ইন আ 1D বক্স যখন তুই কাজ করবি, তখন তুই দেখতে পারবি যে ওটা একটা স্টেজ করে বাড়ছে, একটা সার্টেন স্টেজ করে বাড়ছে। পার্টিকেল ইন আ 1D বক্সে তুই কি দেখিস, যে E1 দ্যাট ইজ ইকুয়াল টু n স্কয়ার পাই স্কয়ার h কাট স্কয়ার বাই স্কয়ার, এই জিনিসটা দেখতে পাই। তো এই রকম জিনিসগুলো এরা তো বেসিক্যালি কোয়ান্টাইজড। তাহলে এরা যদি কোয়ান্টাইজ থাকে, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? এখান থেকে আমি বলতে পারি না দিস ইজ প্রপোর্শনাল টু ডেল নিউ ডেল টি দ্যাট ইজ লেস দ্যান ইকুয়াল টু h কাট বাই 2। এটা প্রপোর্শনাল নয়। সো টাইম আর ফ্রিকোয়েন্সি কি একসাথে মেজার করা সম্ভব কোনোদিনও? সাগ্নিক না, সম্ভব নয়। তাহলে এটা যদি সম্ভব না হয়, সাপোজ তোর এখানে
সাপোজ এই ক্রিকেট ম্যাচ হচ্ছে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাট করছে, আজকাল করতে পারে না, আগের দিন ফর্মে ফিরেছে সেটা আলাদা কথা, কিন্তু ফিরেছে, যাই হোক। তো ব্যাট করছে, বলটা এইখান দাদা দিয়ে, এক হাত দিয়ে হ্যাঁ এক হাত দিয়ে ব্যাট করছে। আরে হ্যাঁ হ্যাঁ ও তাহলে ঠিক আছে, এক হাত দিয়ে যখন ব্যাট করছে তাহলে ভিকে ওটা নাম ঋষভ দেবো না? পান্ত এঁকেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি এরম নাম দিলাম, ঠিক আছে, এই নামটা দিলাম আমি, ছোট ভাইয়া। তো এইখান দিয়ে বল এলো, এক হাত দিয়ে ওড়ালো, সেটা মাঠে যে সময় দেখা যাচ্ছে, তুই কি টিভিতেও সেই সময় দেখতে পাচ্ছিস না? এখান দিয়ে একটা ক্যামেরাম্যান আছে, মানে 30 সেকেন্ড পর আমি দেখতে পাবো ওটা। হ্যাঁ এই যে একটা ক্যামেরা ধর, ক্যামেরা দিয়ে এইটা ক্যাপচার করলো, এবার এখান দিয়ে এই যে ক্যাপচারটা, এটা একটা সার্টেন টাইম টি ইকুয়াল টু 0 তে ক্যাপচার হলো। এবার এখানে ধর একটা স্পেস স্যাটেলাইট, এটা মানে উল্টানো ছাতার মতোই তো দেখতে হয়, সাপোজ স্পেস স্যাটেলাইট, এখান থেকে সিগন্যালটা এখানে এলো, সিগন্যালটা এলো, সেই সিগন্যালটা এবার এটা হচ্ছে টেলিভিশন অফিস, টেলিভিশন অফিসে আবার সিগন্যালটা গেল, এবার তাকে তো সেই সিগন্যালটা একটা কিছু একটা করে শো করতে হবে, সে তো আর সিগন্যাল দেখাতে পারে না, তাহলে সিগন্যালটাকে সে আবার ফ্রেমিং করছে, টিভিতে কনভার্ট করছে, টিভিতে কনভার্ট করছে, টিভির ফ্রেমিং এ কনভার্ট করছে, ফ্রেমিং এ কনভার্ট করে সেটা আমাকে দেখাচ্ছে, আর তার জন্য টাইম লাগে আমার মিনিমাম 30 সেকেন্ড। দাদা t ইকুয়ালস টু 0 তে ওইখান থেকে সিগন্যালটা কিভাবে গেল ওই জায়গাটা একবার বলো তো, শুনতে পেলাম না। টি ইকুয়াল টু 0 তে, হ্যাঁ টি ইকুয়াল টু 0 তে জিনিসটা আছে, ঠিক আছে, আমি টি ইকুয়াল টু 0 তে ক্যামেরাম্যান যখন ছবিটা ক্লিক করলো, আমি সেই টাইমটা ধরছি, এবার ছবি বা ভিডিও রেকর্ডিং একটা সার্টেন টাইমে ক্লিক করাও স্টার্ট করলো, ঠিক আছে। তো যদিও ছবি বা ভিডিও রেকর্ডিংটা সার্টেন টাইমে ক্লিক করা স্টার্ট করে, তখন সেই এইটা তো টাইম ডোমেনে রয়েছে, এই জিনিসটা তো টাইম ডোমেন, একটা সার্টেন টাইমেও ক্লিক করছে, ফ্রিকোয়েন্সি, ও তো একটা ফ্রিকোয়েন্সি ক্লিক করছেন, ফ্রিকোয়েন্সি ডোমেনে গিয়ে তো ক্লিক করছে না, ও 4 ডিমেনশনের রেসপেক্টে ক্লিক করছে, আমরা 3 ডিমেনশনে থাকি, আমরা 4 ডিমেনশনে থাকি, আমরা 3 ডিমেনশন অবধি অপারেট করতে পারি। তো ওই যে ক্লিকিংটা করছে, ও 4 ডিমেনশনে একটা ক্লিক করছে, তো 4 ডিমেনশনকে তো আমরা চেঞ্জ করতে পারি না, নইলে তো আমরা টাইম মেশিনে তো বানিয়ে ফেলতে পারতাম, তাই না? তো 4 ডিমেনশনটাকে যখন আমরা চেঞ্জ করতে পারছি না, তো আমরা কি করছি, এই যে 4 ডিমেনশনের ইনিশিয়াল টাইমে যেটা ও তুললো, সেটাকেই ফ্রিকোয়েন্সি ডোমেনে ট্রান্সফর্ম করলো ভিডিওটাকে, করে সেটা গেল স্যাটেলাইটে, স্যাটেলাইট থেকে আবার সেটা রিভার্ট ব্যাক করলো টিভি স্টেশনে, টিভি স্টেশনে রিভার্ট ব্যাক করার পর সে আমরা পিকচারটা দেখতে পাচ্ছি। দ্যাট ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম। ও তো ছবি তুলছে, এটা বেসিক্যালি একটা ক্যামেরা, ক্যামেরা দিয়েও ছবিটা তুলছে, সেই ছবিটা ট্রান্সফর্ম হচ্ছে, আর কিছুই হচ্ছে না, বুঝতে পেরেছিস? হ্যালো, am I audible? তাহলে মানে যদি আমি ঠিক বুঝতে পারছি, মানে যেই জিনিসটা মানে ক্যাপচার হলো t ইকুয়ালস টু 0, যেটাকে ডিজিটালি কনভার্ট করলো, তারপরে স্যাটেলাইটে ধাক্কা খেয়ে নিচে যেটা করলো, আবার ওটা যখন যে দেখছে তার হিসেবে ওটা তো t ইকুয়াল টু 0, মানে 30 সেকেন্ডের ল্যাগ হয়েছে, সেটা ব্যাপার আলাদা। তো ওই টাইম আর ফ্রিকোয়েন্সি মানে ওইখানে যেটা ইউজ হচ্ছে এটা, হ্যাঁ হ্যাঁ ঠিকই বুঝেছিস, মানে ইনফরমেশন ট্রান্সফরমেশন আসলে। ইয়েস, দ্যাট ইজ দ্য থিং, ইনফরমেশন ট্রান্সফরমেশন। একটা ইনফরমেশনকে আমি টি ইকুয়াল টু 0 থেকে একটা সার্টেন টাইমের পর আরেকটা জায়গায় পাঠালাম, যেটা মিনিমাম টাইম লাগে সেইটুকু টাইমের মধ্যে, কিন্তু তার মধ্যে আমি তো সেটাকে কোনো তারের মাধ্যমে পাঠাতে পারছি না, আমি কি তাকে কোনো তারের মাধ্যমে পাঠাচ্ছি না, তো তাকে আমি একটা সিগন্যালের মাধ্যমে পাঠাচ্ছি। এই চ্যাপ্টারটা তোদের কমিউনিকেশন ইলেকট্রনিক্স এ প্রবাবলি আছে, নইলে এমএসসি ইন ইলেকট্রনিক্স যদি কেউ স্পেশাল পেপার থাকে তারা পড়বি, সিগন্যাল প্রসেসিং, সেইখানে তোরা খুব ভালো করে পড়তে পারবি। মানে ওই সিগন্যালটাকে আমি ইন ফর্ম অফ সাইন আর কোসাইন করছি, যেটাকে ফুরিয়ার মানে সিরিজ এর করছি, এই ইনফিনিট সামটা। না না, এটা তো আমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করছি, কারণ এটা তো একটা ডিসটর্টেড সিগন্যাল। তোর কি
এরকম কি আচ্ছা হচ্ছে আচ্ছা, ওকে ওকে। যে ঋষভ পান্ত প্রত্যেকটা বলেই ছক্কা মারছে আর প্রত্যেকটা বলেই 150 কিলোমিটার স্পিডেই যাচ্ছে, আর ঋষভ পান্ত প্রত্যেকটা বলেই একই অ্যাঙ্গেলে একই ভাবে ছক্কা মারছে, ক্রাউড একই ভাবে চেঁচাচ্ছে? এটা তো পসিবল নয়, তাই না? এটা কি কখনো পসিবল যে ক্রাউড একই হবে? ইস্ট বেঙ্গল মোহনবাগান মাঠে ধর খেলা হচ্ছে, তো সেখানে মোহনবাগান গোল খেয়ে গেল, তখন কি মোহনবাগানের সাপোর্টার গুলো ওটাই তো চিল্লাবে? বলবার। চিল্লাবে না তো, তখন তো আর চিল্লাবে না। তো সেইটাই হয়ে যাচ্ছে ব্যাপার, মোহনবাগান গোল খেয়ে গেল তখন যদি মোহনবাগান সাপোর্টার চিল্লায়, সেটা ইমাজিনারি জিনিস নয়, সেটা কি দাদা কখনো কালকে ইস্ট বেঙ্গল গোল খেয়েছিল। আর সেটা না 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 না, আমি ইমাজিনেশন বলছি, ঠিক আছে বলতে থাকো। এটা তো ইমাজিনারি সিনারিও যে মোহনবাগান সাপোর্টাররা গোল খেয়ে গেল আর ওখানে সাপোর্টার গুলো জয় এটিকে জয় গোয়েঙ্কা করে চিল্লাচ্ছে, এরকম ভাবে তো চেঁচাবে না। ওরা তো চুপ করেই বসে থাকবে, সে যতই এটিকে কিনে নিক ওরা তো চুপ করেই বসে থাকবে। এটাও সেরকমই, যে কখনোই তো সিগন্যালটা আমার এক ফ্রিকোয়েন্সিতে আসছে না, আমার তো ডিস্টর্টেড হচ্ছে, তো আমি তার রিয়েল ইমাজিনারি দুটো কম্পোনেন্ট কেন নেব না? সেই জন্য আমরা যে ট্রান্সফর্মটা করি, দ্যাট ইজ ল্যাপ্লাস ট্রান্সফর্ম। ওকে, ওকে। ডিস্টর্টেড সিগন্যালের জন্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফাইন ইন্টিগ্রেটেবল, বা একটা সার্টেন রেঞ্জে যদি ইকুইলিব্রিয়ামে ইন্টিগ্রেটেবল ফাংশন হয় তখন সেখানে আমরা করি ফুরিয়ার ট্রান্সফর্ম। দ্যাট ইজ দ্য আলটিমেট থিং। এবার এত ঝামেলা ঝুঁকি যে জন্য করলাম, কম্পারেটিভে তো এই কনসেপ্ট তো আসবে না, কম্পারেটিভে এটা আসবে, সেটা হচ্ছে অঙ্ক। তো আমরা একটু অঙ্কের দিকে যাই and we will discuss some properties, and এখান থেকে তোরা দেখতে হবে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে কত সহজে সলভ করতে পারি। এটা সব থেকে মজাদার জিনিস এই ট্রান্সফর্মের। দেখ, সো লাপ্লাস ট্রান্সফর্মের মাদার ফর্মুলাটা তোদের লিখে দেওয়া আছে এটা। নাও ইফ f of x equal to 1, তাহলে কি হবে? L of 1 that will be integration of 0 to infinite 1 e to the power minus sx dx, that is e to the power minus sx by minus s from 0 to infinite. Infinite itself, this becomes 1 by s. এটা দেখে তোরা আদৌ কিচ্ছু বুঝতে পারবি না, বাট এই ওয়ানটাকেই যদি আমি লিখি যে x টু দা পাওয়ার 0, যদি এই ওয়ানটাকেই আমি লিখি যে 0 টু ইনফাইনাইট x টু দা পাওয়ার 0 e টু দা পাওয়ার মাইনাস sx dx, তাহলে কি পাবো? 1 by s গামা 1 পাবো তো? তেমনি যদি আমি এখানে করি যে L of x to the power n, তাহলে কি পাবো? 0 to infinite x to the power n e to the power minus sx dx, that is equal to gamma n plus 1 by s to the power n plus 1. পাবো তো? এবার এটা কি করে এলো সেটা তোরা ভাববি। সো লেটস টেক অ্যান এক্সাম্পল, যে আমরা x দিয়ে ডিল করি, যে L x কত হয়, দ্যাট ইজ x e to the power minus sx dx from 0 to infinite, that become x e to the power minus sx by minus s from 0 to infinite minus x টা ডিফারেন্সিয়েট হয়ে যায়, তাহলে e to the power minus sx by s square from 0 to infinite। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? এখান থেকে পাচ্ছি, দেখ এখানে ইনফাইনাইটের জন্য এই ফার্স্ট টার্মটা তো 0 হয়ে যাচ্ছে, সেকেন্ড টার্মটার জন্য কি পড়ে থাকবে? 1 বাই s স্কয়ার। তাহলে x এর পাওয়ার যখন 1, s এর পাওয়ার তখন 2, তাহলে x এর পাওয়ার n হলে s এর পাওয়ার n plus 1 হবে। বোঝা গেছে? দাদা হুম, বলছি ফুরিয়ারের যেমন এই মানে ভাইস ভার্সা ওই ডোমেন থেকে যাওয়া ছিল, তো এখানে ইনভার্স ল্যাপ্লাস আছে? হ্যাঁ অবশ্যই আছে। আমি তুই ফ্রিকোয়েন্সি থেকে টাইম ডোমেনে ট্রান্সফার করছিস কি করে সিগন্যালটাকে? তো মানে এখানে ফাংশনটা মানে
কার্নালে শুধু পার্থক্য আছে মনে হয়। হ্যাঁ, কার্নেলে যেমন ফুরিয়ারে মাইনাস জে ওমেগা টি থেকে জে ওমেগা টি হতো, এখানে তেমন মাইনাস এস এক্স এর থেকে শুধু এস এক্স হয়ে যাবে। আচ্ছা, তুই করে দেখ, ইন্টিগ্রেশন অফ 0 to infinite 1 by s square e to the power sx dx। ঠিক আছে, sx dx তো হবে না, sx ds হয়ে যাবে। তো এই ইন্টিগ্রেশনটা করে দেখ কি আসছে। তাহলে this will give me what, একটুখানি করে দেখ। let sx equal to minus z। ঠিক আছে, তাহলে আমি কি পাচ্ছি, sx equal to minus z যদি আমি ধরি, তাহলে আমি এখান থেকে পাচ্ছি দেখ যে ds that is equal to minus dz by x। ঠিক আছে, আর s square that will be minus, মাইনাস তো থাকবে না, এটা প্লাস হয়ে যাবে, s square will be z square by x square। ঠিক আছে, তাহলে আমি যদি পুট করি ইন্টিগ্রেশন 0 to infinite x square by z square হবে এটা e to the power minus z dx, মানে এদিকে কত হচ্ছে, মাইনাস dz by x, x আর x। মাইনাসটা তো হবে না মনে হয়। হ্যাঁ, মাইনাসটা তো মানে একটা, মানে লিমিটটা বসালে তো ঘুরে যায় একটা প্রথম। হ্যাঁ লিমিটে আমি তো বসাচ্ছি না এখন, দাঁড়া অপেক্ষা কর, আমি মাইনাসটা তো জাস্ট এইটার জন্য বসালাম, sx that is equal to minus z, আর এইখানটায় প্লাস হচ্ছে তো এখানটা একটা মাইনাস থাকবেই তো, তো x x ক্যান্সেল আউট হয়ে এখানে হ্যাঁ, পড়ে ঠিক থাকছে আছে। x। তাহলে this becomes integration 0 to infinite z to the power minus 2 e to the power minus z dz, আর বাইরে একটা x, মাইনাস 2 এর গামা ফাংশন জানিস, মাইনাস 2 এর গামা ফাংশন কেউ জানিস? গামা -3 কি হবে এভাবে লিখবো? গামা মাইনাসে কোনো ভ্যালু দেবে না, গামা মাইনাসে তো কোনো ভ্যালু দেবে না, দ্যাট উইল বি দাদা অলওয়েজ ওইটা সেটা সূত্র ছিল বিকজ না, +1/2 করে বাড়বে, একটা কোন একটা সূত্র না, ছিল গামা ফাংশনে। গামা 0 মানে কি 1, গামা 0 মানে তো 1, তাহলে তার নিচে যে কোনো নাম্বারই তো 1 যাবে, কারণ গামা 1 is 1, গামা 2 means 1 gamma 1 that is 1, গামা 3 means 2 factorial মানে 2, তাহলে গামা 0 এর নিচে দাদা গামা 0 ইন্টু গামা 0-1 ইকুয়ালস টু কর, ওই, আচ্ছা সাইন 0, ঠিক আছে। কর 0 হবে না, মানে 1 নিচে হবে না, সাইন, হ্যাঁ হ্যাঁ। তাহলে এটা পড়ে কি থাকছে, x পড়ে থাকছে না, x ই পড়ে থাকবে, দ্যাটস ইট। রিভার্স করলেও তুই এটাই পাবি। তো যাই হোক, সেই ক্ষেত্রে সেই সব নিয়ে আমার মাথা ব্যথার দরকার নেই। এবার দেখ নেক্সট যেটায় আসি, লাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দ্য পাওয়ার এক্স। লাপ্লাস ট্রান্সফর্ম ই টু দ্য পাওয়ার এক্স মানে কি, ইন্টিগ্রেশন 0 to infinite ই টু দ্য পাওয়ার এক্স ই টু দ্য পাওয়ার মাইনাস এস এক্স ডিএক্স। তাহলে দিস ইজ 0 to infinite e to the power minus s minus ax dx। এক্ষেত্রে অবশ্যই s is greater than a, অবশ্যই s is greater than a হবে এখানে। তো সেক্ষেত্রে I am getting that this will give integration 0 to infinite, integration তো না,
this will be 1 by minus s minus a into e to the power minus s minus ax from 0 to infinite. This will give me 1 by s minus a. So note this property, Laplace transform of e to the power ax will give you s minus 1 by s minus a. তাহলে দেখ Laplace transform of তাহলে এই L of 1 into e to the power ax হচ্ছে that is equal to 1 by s minus a. ঠিক ঠিক তো এটা আমি লিখতে পারি তো তাহলে এটা যদি লিখতে পারি Laplace transform of 1 কত দিচ্ছে 1 by s একটা যদি ax যদি সঙ্গে গুণ হয়ে যায় তার সাথে তাহলে there is a shift of minus a. So I can write from here that Laplace transform of f of x e to the power ax that will give you f of s minus a. বোঝাতে পারলাম এই জায়গাটা কি বোঝাতে পারলাম ক্যাপিটাল এফ ওই আরেকটা ফাংশন তো যেটা মানে রেজাল্টটাকে রিপ্রেজেন্ট করছে। আচ্ছা রেজাল্টটাকে রিপ্রেজেন্ট করছে আচ্ছা আরেকটা এরকম ফাংশন দেখাবো আচ্ছা দেখ x e to the power x সাপোজ x e to the power x এর করি তাহলে এটা করলে কত হবে ইন্টিগ্রেশন অফ 0 টু ইনফাইনাইট x e to the power minus of s minus a x dx ঠিক তাহলে এর যদি বাই পার্টস করিস কি দেখতে পাবি এর বাই পার্টস করলে দেখতে পাবি আসছে হচ্ছে x e to the power minus s minus a x divided by minus s minus a from 0 to infinite minus e to the power minus e to the power minus s minus a divided by s minus a square from 0 to infinite তাহলে রেজাল্ট কত হবে 1 by s minus a square আবার এখানে দেখ l of x মানে আমি কি পাচ্ছিলাম 1 by s square তাহলে x এর সাথে e to the power x এর প্রোডাক্ট করলে আমি কি পাচ্ছি I am getting this result তাহলে well l of x is giving me 1 by s square l of x e to the power ax will give me 1 by s minus a whole square তাহলে কি বলতে পারি Laplace transform of any function f of x into e to the power ax this will give me f of s minus a হলো এবার বোঝা গেল হ্যাঁ ঠিক আছে। আচ্ছা বাই পার্টস এর এই টেকনিকটা তোরা জানিস এই যে আমি দু লাইনে বাই পার্টসটা করে নিচ্ছি বাই পার্টস এর এই টেকনিকটা তোরা জানিস মানে আমাকে যে বাই পার্টস নিয়ে গাঁথাতে হচ্ছে না এত বাই পার্টস এর টেকনিকটা দেখ যদি তোর কাছে থাকে uv dx তাহলে তো চেঞ্জ হয় এইভাবে u ইন্টিগ্রেশন v dx তারপর বসে মাইনাস du dx ওকে ইন্টিগ্রেশন অফ du dx ইন্টিগ্রেশন অফ কার হবে ইন্টিগ্রেশন অফ v dx এর dx then plus d2u dx2 integration of this term কার হবে integration of v dx তার বাইরে dx তার বাইরে আরেকটা dx তার মানে বেসিক্যালি u v dot minus u dot v বার মানে ইন্টিগ্রেশন ধরে নে ঠিক আছে u v dot তারপরে হচ্ছে কি v dot নয় v বার কর v বার হচ্ছে ইন্টিগ্রেশন তারপর u dot v ডাবল বার প্লাস u ডাবল ডট v ট্রিপল বার
মাইনাস ইউ ট্রিপল ডট ভি 1 2 3 4 এইভাবে হয় বাই পার্টসের নিয়ম। বাই পার্টস ইন্টিগ্রেশন করার সময় টেক দ্য ফার্স্ট টার্ম কনস্ট্যান্ট, সেকেন্ড টার্মের ইন্টিগ্রেশন, তারপরে যখন বাই পার্টসের নেক্সট আসছে তখন যেটা ফার্স্ট টার্ম ছিল তার ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন হবে, এন্ড যে ফার্স্ট অর্ডারের যে ইন্টিগ্রেশনটা হচ্ছে তার আরেকবার ইন্টিগ্রেশন হবে। এইভাবে চলতে থাকে, এইটা হচ্ছে দাদা নিয়ম। পরে ইউ এর উপর যেটা 4টে ডট পড়বে সেটার আগে প্লাস সাইন হবে। ইয়েস, প্লাস মাইনাস ইন্টারচেঞ্জ করতে থাকে। আচ্ছা আচ্ছা। আমাদের জেনারেলি এইটুকুর মধ্যে কাজ হয়ে যায়, এইটুকুর মধ্যে আমাদের যা কাজ করার কাজ হয়ে যায়। তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম সাইন ফাংশনস গুলো কি কি হয়? ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন এক্স সেটা কি হবে? দ্যাট ইজ ইন্টিগ্রেশন 0 টু ইনফাইনাইট sin ax e to the power minus sx dx, that is integration 0 to infinite e to the power, এদিকে কি হবে? সাইনটা কিভাবে ভাঙে? সাইনের ভাঙাটা কিভাবে ভাঙে? iax মাইনাস অফ মাইনাস iax বাই 2i, তাহলে iax মাইনাস অফ e to the power minus iax by 2i e to the power minus sx dx. So this will give me 1 by 2i 0 to infinite e to the power minus x के कॉमन निले s minus ia dx minus integration 0 to infinite e to the power minus x के कॉमन निले s plus ia dx। তাহলে পড়ে কি থাকছে? 1 by 2i, this is 1 by তো হচ্ছে তাহলে তার মানে এটা হচ্ছে, হ্যাঁ 1 by s minus ia minus of 1 by s plus ia, so this is 1 by 2i into 2ia by s square plus a square, that is a by s square plus a square। তাহলে এই জিনিসটার সাথে কিসের মিল পাচ্ছিস বলতো? ফুরিয়ারের একটা কিছু মিল পাচ্ছিস? কালকে করালে ইয়েস, ফুরিয়ারে ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম। সাইন ট্রান্সফর্ম। ইয়েস, দ্য ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম। তাহলে বুঝতে পারছিস কিরকম ভাবে একটার সঙ্গে অন্যটা মানে কিভাবে জড়িত, ইন্টারকানেক্টেড, কিভাবে বোঝা যাচ্ছে এবার? একটা ট্রান্সফর্মের সাথে অন্য ট্রান্সফর্মটা কিভাবে ইন্টারকানেক্টেড। সিমিলারলি আমি এখান থেকে আমি জাস্ট রেজাল্ট গুলো এবার লিখে দিচ্ছি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos ax that will be s by s square plus a square, Laplace transform of cos hyperbolic ax, cos hyperbolic টা কি হবে? s by s square minus a square, and Laplace transform of sin hyperbolic ax, that is a by s square minus a square. So these are your homeworks competitives এর জন্য, পারলে সময় করে ফেলিস। ফিফথ সেম তো অবভিয়াসলি করবি, ফোর্থ সেম থার্ড সেম যা ভাবার ভেবে নিস, টাইম পেলে করে নিস, ঠিক আছে? নাও দ্য ডেরিভেটিভস অফ, দাদা ওই হ্যাঁ। হাইপারবোলিক যখন ওগুলো ডিল করব তখন কি ওইগুলো কি এক্সপোনেনশিয়াল ফর্মে তো আবার সে ভেঙে নিতে হবে, হ্যাঁ মানে হাইপারবোলিকের ফর্মে? হ্যাঁ, হাইপারবোলিকে কোনো ইমাজিনারি টার্ম থাকে না, হাইপারবোলিকে সবকটাই রিয়েল টার্ম থাকে, তাই তো? কারণ cos hyperbolic x মানে কি হয়? Plus e to the power minus x by 2, and sin hyperbolic x is e to the power x minus e to the power minus x by 2. তাহলে এখান থেকে আমি কি বলতে পারি?
this is equal to I sin x, this is equal to cos x. বোঝা গেছে? যাই হোক, তো এরপর now come to some properties. Number 1, shifting property. ল্যাপ্লাস কেমন লাগছে? সত্যি করে বলবি, মানে অঙ্ক ছাড়া বাকিগুলো কেমন লাগছে? অঙ্কেতে তো এবার আস্তে আস্তে ঢুকতেই হবে। বাকিটা কেমন লাগলো এতক্ষণে বল? দাদা ভালোই লাগলো, কিন্তু ওইসব স্টেটমেন্ট যেগুলো তুমি বললে ওগুলো কোন বইতে সুন্দর করে পাবো একটু বলো। হ্যাঁ, তুমি যেভাবে স্টেটমেন্ট দিলে না, সিগন্যাল টিগন্যাল দিয়ে অনেক কিছু বলে, তো ওটার জন্য হার্ড কোর ইলেকট্রনিক্স পড়তে হয়, হার্ড কোর ইলেকট্রনিক্স পড়তে হয়, মানে পড়তে হবে তোদের। ইলেকট্রনিক্স এ আরো ডিটেইলস এগুলো তোরা শিখতে পারবি ইফ এনিওয়ান ডু মাস্টার্স ইন ইলেকট্রনিক্স। আচ্ছা, আর দাদা ল্যাপ্লাস ট্রান্সফর্মের জন্য বই বলতে গেলে প্র্যাকটিসের জন্য বই একটু বলো তো। দেখ না, ল্যাপ্লাস ট্রান্সফর্ম তোদের জ্যামে থাকে না, মেনলি জেস্টে থাকে আর নেটে থাকে। তো তোদের যা সিলেবাসে আছে তার জন্য জেস্ট আর নেটের মেটেরিয়ালটুকু আর আজকে যে ক্লাসটা করাচ্ছি দ্যাট ইজ মোর দ্যান এনাফ। মানে এটা তোদের আপ টু নেট অবধি কাজে লাগবে। আচ্ছা ঠিক আছে। Okay, so let's take the shifting property. Shifting property, suppose it is given to you that any function g of x that is equal to g of x minus a for x greater than a and equal to 0 for x less than a. তখন কি করবি? এক্স মাইনাস এটাকে কিছু একটা ধরে নেব, তারপর না, অত কিছু লাগবে না, অত কিছু জি অফ এক্স মাইনাস এ না ধরে এটাকে এফ অফ এক্স মাইনাস, কারণ দুটো সেম ফাংশন রাখা যাবে না, এই জিনিসটা ধর। সেক্ষেত্রে কি হবে? এল অফ জি অফ এক্স that is equal to integration 0 to infinite gx e to the power minus sx dx. So this is integration 0 to a f of x minus a e to the power minus sx dx plus rest of the পার্টটার জন্য 0। ঠিক তো উল্টো হলো না, মানে লেস দ্যান এ হচ্ছে না, গ্রেটার দ্যান এ বলা। হ্যাঁ হ্যাঁ, গ্রেটার দ্যান এ বলেছে তো। হ্যাঁ, ওটা শুধু এ থেকে জিরো হবে মনে হয়, না এ থেকে ইনফিনিটি। এ থেকে ইনফিনিটি, এ থেকে ইনফিনিটি হবে। আর বাকি পার্টটার জন্য তো 0 আসবে। তুই এইটা চেঞ্জ করে দে, তাহলেই হবে না। ইন্টিগ্রেশন a to infinite 0 dot e to the power minus sx dx। কোয়েশ্চেনই পাল্টে দিলে। হ্যাঁ, কোয়েশ্চেনই পাল্টে দিলাম, সলিউশন পাল্টানো যাবে না বাবা, শিফটিং প্রপার্টি আটকে যাবে তো তাহলে। a to infinite কে ইন্টিগ্রেট করা অসুবিধা নেই। শিফটিং প্রপার্টিটাই তো আটকে যাবে, তাই না? তো সেটা যদি হয় তাহলে এটাকে আমি কি লিখতে পারি আলটিমেটলি? দিস ইজ ইন্টিগ্রেশন 0 to a f of x minus a e to the power minus sx dx. I can write this. ঠিক, তাহলে 0 to a এর মধ্যে যেটা এতটা হতে পারে, কারণটাও বলছি এবার দেখ। 0 to a এর মধ্যে ফাংশনটা এত অবধি, বাকি টাইমে 0, ঠিক আছে? তাহলে 0 to a অবধি ফাংশনটা ধরাও যা, এটা যদি আমি টেন্ডস টু ইনফাইনাইট ধরে নিই। এবার দেখ আসল গেমটা, ইফ a tends to infinite, মানে a হচ্ছে ইনফাইনাইটের খুব একটা কাছের পয়েন্ট, then I can write what? I can write না integration 0 to infinite f of x minus a e to the power minus sx dx। তখন লিখতে পারবো? হ্যাঁ দাদা।
কোয়েশ্চেনটা আমি ভুল টুকেছিলাম। তাহলে দেখ, নাও কনসিডার x minus a that is equal to z, তাহলে x equal to a plus z, তাহলে dx that is equal to dz, তাহলে putting the value 0 to infinite f of z e to the power minus s থাক, আর এদিকে a plus z dz. So this is e to the power minus sa integration 0 to infinite f of z e to the power minus sz dz. দাদা লোয়ার লিমিটটা কি করে হলো একবার বলে দেবে? লোয়ার লিমিটটা তো 0 থেকেই চালু হচ্ছিল। না না না, মানে ওই সাবস্টিটিউশনটা করার পর 0 থাকবে? এই সাবস্টিটিউশনটা করার পর, হ্যাঁ, কারণ x মাইনাস a আমি তো ধরেই দিচ্ছি, আমার দেখ, আমার তো এইটা x এর লিমিট, এটা তো আমার x এর লিমিট। এবার আমি যদি অ্যাজিউম করেই নি x a ইজ ভেরি ভেরি ক্লোজ পয়েন্ট টু ইনফাইনাইট, তাহলে a থেকে আমি কতটা ছোট, মানে x থেকে আমি a কতটাই বা ছোট করলাম সেটা তো আমার কিছু যায় আসে না, তাই না? যতটুকুই ছোট করি কোনো তো কিছু যায় আসবে না, ও তো ইনফাইনাইটই থেকে যাবে। ইনফাইনাইট থেকে x মাইনাস a ইকুয়াল টু z, এবার যদি মানে x ইকুয়াল টু 0 করি তো z ইকুয়াল টু মাইনাস a আসছে। z ইকুয়াল টু মাইনাস a হচ্ছে, দ্যাট ইজ টেন্ডস টু ইনফাইনাইট, ঠিক আছে? তো লোয়ার লিমিটটা তাহলে ইনফিনিটি হলো। তো তুই আপার লিমিটটাকে কি ইনফিনিটি ছাড়া অন্য কিছু করতে পারবি? আপার লিমিটটা ঠিক আছে, আমি নিচেরটা বলছিলাম। ইনফাইনাইট টু ইনফাইনাইট করলে কি হবে? 0 হয়ে যাবে না? তুই মাইনাস ইনফাইনাইট টু ইনফাইনাইট হয়ে যাচ্ছে কি? তো তাহলে জিনিসটা বলতে চাইছিস? দাদা লোয়ার লিমিট তো 0ই থাকবে। লোয়ার লিমিট ও বলছে আমি যদি x মাইনাস a z ধরি, ঠিক আছে? এবার আমি তোকে বলি যে তুই dx ইকুয়াল টু dz পাচ্ছিস তো, তুই তার পরের লাইনে আয়, dx ইকুয়াল টু dz পাচ্ছিস তো। সো ইফ ইউ গেট dx ইকুয়াল টু dz, তার মানে তারা কি ইকুইভ্যালেন্ট হতে পারে না? মানে দুজনে একই ভাবে চেঞ্জ হচ্ছে আর কি। ইয়েস, সেই জন্যই আমি ইকুইভ্যালেন্ট ধরতে পারি, সেই লজিকেই আমি ইকুইভ্যালেন্টটা ধরতে পারি। না আমি ওটাই বুঝতে পারলাম না, যেভাবে অঙ্ক করি সাধারণত 0 বসিয়ে দেখি কোথায় আছে, হ্যাঁ, ওইভাবে ওটা হবেও না, করছি সব না কেন। জায়গায় হ্যাঁ, সবকিছু চলে না। তাহলে এটা কি আসছে? e টু দা পাওয়ার মাইনাস s a l of f of z, তাই তো? ঠিক তো? তাহলে আমার ফাংশনটা যদি x মাইনাস a থাকে, দেন তাহলে একটা e টু দা পাওয়ার মাইনাস s a ফ্যাক্টর সামনে মাল্টিপ্লাইড হয়ে যাচ্ছে। দ্যাট ইজ দ্য শিফটিং প্রপার্টি। দ্যাট ইজ দ্য শিফটিং প্রপার্টি। যদি আমার কাছে একটা ফাংশন চলে আসে এরকম যে x এর জায়গায় x মাইনাস a ধরা হয়, তো সেক্ষেত্রে আমার ফাংশনের আগে একটা e টু দা পাওয়ার মাইনাস s a পার্ট চলে আসছে। নেক্সট, ফুরিয়ারে যেমন আমরা একটা স্কেল চেঞ্জিং প্রপার্টি পড়েছিলাম, in Laplace we also have a scale changing property. Consider that Laplace transform of f of ax. Then I will get what? This is integration 0 to infinite e to the power minus sx f of ax dx. Now again consider ax that is equal to z, so dx that is equal to dz by a and z by a that is equal to x, putting the value 0 to infinite e to the power minus sz by a f of z 1 by a dz. I can write it. তো যদি সেটাও লিখতে পারি তাহলে এটা কি আসছে আমার? 1 by a f of z by a. So this is the scale changing property.
সো দিজ আর ইয়োর প্রপার্টিজ। তো এই প্রপার্টি গুলো সবসময় পরীক্ষার আগে কম্পিটিটিভস এর আগে মাথায় রেখে দিবি। নেক্সট হচ্ছে Laplace transform derivatives। সরি, তাহলে ডেরিভেটিভস এর গল্পটা কি হয়? মানে আমি যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি সাপোজ f ড্যাশ x এর, then I will get what? So let's do it. এটা করলে আমি কি পাচ্ছি দেখ, এর রেজাল্টটা এরকম হয় যে L of f ড্যাশ x that is equal to S L of f of x minus f of 0। তাহলে যদি ডেরিভেটিভ আমি করে ফেলতে পারি তাহলে আমি ডিফারেনশিয়াল ইকুয়েশনেও যেতে পারবো। তাহলে আগে ডেরিভেটিভটা শিখি, তারপর ডিফারেনশিয়াল ইকুয়েশনে যাব। তাহলে লেটস ডু দ্য প্রুফ। L of f dash x, that means integration of 0 to infinite e to the power minus sx df dx dx, right? ওটা কি করলে দাদা ইন্টিগ্রেশনটা কিসের উপর নিলে ডিটি বাই ডিএক্স? হ্যাঁ, ডিটি বাই ডিএক্স করলে কি? df লিখেছি, এটা f ফাংশন অফ f রয়েছে না, f ড্যাশ x করছি, তো f ড্যাশ x মানে এই টার্মটা না, তাই তো? তাহলে এর বাই পার্টস করলে কি পাবো? I will get f e to the power minus sx from 0 to infinite minus ফার্স্ট অর্ডারটা তো ডেরিভেটিভ হচ্ছে, তাহলে ইন্টিগ্রেশন হচ্ছে, তাহলে এদিকে হচ্ছে আমার ইন্টিগ্রেশন অফ মাইনাস s e to the power minus sx f dx। এটা লিখতে পারি তো বাই পার্টস ইন্টিগ্রেশন করে from 0 to infinite, লিখতে পারি তো? হ্যাঁ কি রে, এটা বল, লিখতে পারি তো? সাগ্নিক, তুই চুপ করে গেছিস। দাদা আরেকবার একটু বোঝাও। হ্যাঁ দাদা বললাম। এইটা দেখ, এটাকে আমি ফার্স্ট টার্ম ধরে নিচ্ছি, এটাকে আমি সেকেন্ড টার্ম ধরে নিচ্ছি, কারণ ডেরিভেটিভ তো আগে আমার অপারেটেড হবে। তাহলে ই টু দা পাওয়ার মাইনাস এস এক্স টাকে বাইরে বার করে ফার্স্ট টার্ম হিসেবে এটার ইন্টিগ্রেট করলাম, তারপরে কি হচ্ছে এইটার ডিফারেন্সিয়েশন হবে, দেন এই টার্মটার মানে এই টার্মটার ইন্টিগ্রেশন হবে। দেখ আমি সেটাই করেছি, তার মানে আমি, তাই না? তো আমি এইটা করতে পারি। সো ইফ আই ক্যান ডু দিস, তাহলে এই জায়গাটা থেকে আমি কি পাচ্ছি, দিস টার্ম উইল গিভ মি এফ অফ 0 না, এই টার্মটা তো আমাকে এফ অফ 0 দেবে, মানে বেসিক্যালি মাইনাস এফ অফ 0। কেন মাইনাস এফ অফ 0 দেবে? বিকজ এটাকে যদি আমি একটু ডিটেলস এক্সপ্লেন করি, দেখ দিস ইজ এফ অফ ইনফাইনাইট ই টু দ্য পাওয়ার মাইনাস এস ইনফাইনাইট মাইনাস এফ অফ 0 ই টু দ্য পাওয়ার মাইনাস 0। তাহলে এই পার্টটা তো টোটালটা আমাকে 0 দিচ্ছে, আর এইটার জন্য দিস পার্ট উইল গিভ মি 1, তাহলে এই জন্য শুধু এফ অফ 0টা পড়ে থাকছে, তাই তো? হ্যাঁ দাদা ঠিক আছে। দেন নেক্সট পার্টটায় যাই। নেক্সট পার্টটায় কি পাচ্ছি? নেক্সট পার্টটা পাচ্ছি প্লাস, কারণ মাইনাস মাইনাস প্লাস, এসটা এক্স এর থেকে ইন্ডিপেন্ডেন্ট, তাহলে ইন্টিগ্রেশন 0 টু ইনফাইনাইট এফ অফ এক্স ই টু দ্য পাওয়ার মাইনাস এস এক্স ডিএক্স। তাহলে কি পেলাম? মাইনাস এফ অফ 0 প্লাস এস এল অফ এফ অফ এক্স পেলাম।
পেলাম তো? হ্যাঁ তাহলে এটা ছিল প্রুফটা। এবার ডেরিভেটিভস এর যদি সেকেন্ড অর্ডার করি, সেকেন্ড অর্ডারে আমি প্রুফটা তোরা করে দিতে পারবি কি? সেকেন্ড অর্ডারের প্রুফটা একই ভাবে করতে হবে। L of d2f dx2 that will give you s square L of f of x minus s f of 0 minus f dash 0। এই প্রুফটা তোরা করে দিতে পারবি কি পারবি না? একই তো প্রসেস মনে হয়, পেরে যাবো একই হয়তো। প্রুফ, একই প্রুফ, একই ভাবেই যাবে। শুধু আগেরটা দুটো অর্ডারের কাজ, এটা তিনটে অর্ডারের কাজ হবে, আর কিছুই না। সো তাহলে nth অর্ডার ডেরিভেটিভ যদি হয় L of dnf dxn, that will give me s to the power n L of f of x minus s to the power n minus 1 f of 0 minus s to the power n minus 2 f dash 0 minus dot 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 f to the power তাহলে nth অর্ডারে গিয়ে কি হচ্ছে s to the power n minus n f of n minus 1 0, that is s to the power n L f of x minus s to the power n minus 1 f of 0 minus s to the power n minus 2 f1 0 মানে f dash মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ডট 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 f to the power n minus 1 0। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ দাদা ক্লিয়ার করছি। ওকে দাদা ল্যাপ্লাস ট্রান্সফর্মের পর জেস্টে কোশ্চেন কেমন টাইপের আছে একটু বলে পারবে? হ্যাঁ, কেন বলবো না, কেন বলবো না। তার আগে আরো কয়েকটা জিনিস তোরা শিখে নে, তারপরেই বলেছি। মানে এইটুকুই মোরাললেস কিন্তু তোদের লাপ্লাস ট্রান্সফর্ম, ঠিক আছে? এবার ইনভার্স লাপ্লাসটা আই গেস আমায় করে দেখাতে হবে না, কারণ একই গল্প। তোকে লাপ্লাস বা ইনভার্স লাপ্লাসই দেয় কোয়েশ্চেনে, তো আমি সেগুলো একদম প্রবলেমের থ্রু দিয়ে করে দেবো, ঠিক আছে? এবার আমি একটা প্রবলেম সেকশনে ঢুকছি, 1-on-1। ফার্স্ট সলভিং অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দিয়ে তাহলে ফার্স্টে স্টার্ট করি, কারণ ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভিং করলে তুই ইনভার্স ল্যাপ্লাসেরও প্রুফটা পেয়ে যাবি, ঠিক আছে? Suppose you are given that an easy example নিয়ে সলভ করি। নাম্বার 1 d2y dx2 minus a square y that is equal to 0 and initial condition y of 0 that is equal to 0 and y prime 0 that is equal to 1। তাহলে both side Laplace transform করি। both side Laplace transform করলে কি পাবো? L of Laplace transform of 0 means 0, তো ওটা তো আর কিছু করার নেই, ওটা মানে 0 0ই থাকবে। তাহলে L of d2y dx2 minus a square L of y that is equal to 0। তাহলে আমি এটা কি লিখতে পারি? L of এটা লিখতে পারি হচ্ছে s square L of y minus s L of 0 minus L dash 0, মানে এটা কি y আছে তো, তাহলে এটা হচ্ছে y of 0 হবে, লাপ্লাস অফ y of 0
আর এটা হচ্ছে কত, লাপ্লাস অফ this term will be s y of 0 minus s টা থাকছে না, 0 আছে, তাহলে এটা কি y prime 0, yes, এই জিনিসটা থাকছে মাইনাস a square l of y that is equal to 0, তাই তো? এই জিনিসটা হচ্ছে, এই জিনিসটা আসছে কি আসছে না, এই জিনিসটা আসছে কি আসছে না, আচ্ছা বাকিটা বল। হ্যাঁ হ্যাঁ তো এই জিনিসটা যদি আসে তাহলে আমি কি লিখতে পারি, আই ক্যান রাইট দ্যাট, এখান থেকে যেটা লেখা যাচ্ছে সেটা হচ্ছে দেখ y of 0 0 বলেছে, y dash 0 1 বলেছে, ঠিক আছে? তাহলে 1টাকে এ পাশে নিয়ে চলে যাই, তাহলে s স্কয়ার মাইনাস a স্কয়ার l of y that is equal to y of 0, তাহলে this is equal to 1, তাহলে this is l of y that is equal to 1 by s square minus a square, ঠিক? তার মানে এটা কি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে আমি এক্স এর অর্ডারের রেজাল্টটা পাবো, তো এস এর অর্ডারে যখন পেয়েছি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে এর ইনভার্স করলে আমি কি এক্স এর অর্ডারের রেজাল্ট পাবো, ঠিক তো? তাহলে মানে এখানে y ইকুয়ালস টু ফাংশনটাই পেয়ে যাবো, হ্যাঁ মানে y ইকুয়ালস টু যেটা চাই ওইটাই পেয়ে যাবো। হ্যাঁ ওটাই পাবো। তাহলে তার জন্য কি করতে হবে, সো টেক দিস 1 by s square, তাহলে দিস ইজ 1 by s plus a into 1 by s minus a, so this is equal to 1 by 2, এদিকে করছি কি 1 by s minus a plus 1 by s plus a প্লাস করা যাবে না, মাইনাস হবে, প্লাস হবে না, মানে আমি বেসিক্যালি এই জিনিসটা করছি, মানে ভাঙছি এইভাবে, দেখ দিস ইজ s প্লাস a, কারণ a কনস্ট্যান্ট, s তো ভ্যারিয়েবল, তাহলে s টাকে আমি কাটাই, s প্লাস a মাইনাস s প্লাস a ডিভাইডেড বাই s প্লাস a ইন্টু s মাইনাস a, তাহলে 1 বাই s মাইনাস a থাকছে, আর এদিকে দেখ তাহলে এটা কেটে কুটে কি থাকবে 2a থাকবে, তাহলে আমি 1 বাই 2a একটা সামনে মাল্টিপ্লাই করে রাখি, তাহলে 1 বাই 2a সামনে মাল্টিপ্লাই করে রাখলে কি থাকবে 1 বাই 2a, কারণ a is constant, s gets cancel out, তাহলে I am getting that 1 by s minus a minus 1 by s plus a, তাহলে শিফটিং প্রপার্টি কাজ করছে তো এখানে, s minus a আর s plus a মানে কি শিফটিং প্রপার্টি, শিফটিং প্রপার্টি, হ্যাঁ 1 by s কার রেজাল্ট হয়, e টু দা পাওয়ার x এর মানে 1 এর রেজাল্ট হবে, l of 1 মানে তো হচ্ছে কত 1 by s, তাহলে l of 1 into e to the power ax will give you 1 by s minus a, তাহলে l of 1 into e to the power minus ax that will give you what 1 by s plus a, তাহলে আমি এখান থেকে ডিরেক্টলি লিখতে পারি y of x that is equal to l inverse 1 by 2a 1 by s minus a minus 1 by s plus a that is equal to 1 by 2a, s minus a মানে কি e to the power ax minus e to the power minus ax, হলো? বোঝা গেল? মানে 1 বাই ইনটু হাইপারবোলিক sin x, হ্যাঁ মানে সেটা sin a আমাকে, হাইপারবোলিক sin x। হ্যাঁ সেটা না করলেও চলবে, সেটা অত এমার্জেন্সি কিছু না। এই অবধি ক্লিয়ার তো? হ্যাঁ দাদা ক্লিয়ার। হ্যাঁ ঠিক আছে। তাহলে এবার আমি একটুখানি ওই প্রিভিয়াস ইয়ার টাইপ প্রবলেমস গুলোয় যাই।
দাদা আগে দয়া করে জেস্টেরটা করি, হ্যাঁ নেটেড গুলো একটু টাফ হয়। জেস্টের লাস্ট ইয়ারের কোয়েশ্চেনটা কারোর কাছে আছে? লাস্ট ইয়ার বা তার আগের বছরের কোয়েশ্চেনটা? দাদা 2020টা আছে, আমি দেবো। 20তে এসছিল কি জানি, 21টা এসছিল। 21টা যদি কারোর কাছে থাকে দিয়ে আমাকে, কারণ 21টা আমি পরীক্ষা হলে নামিয়েও ছিলাম, আমার মনে পড়ছে। কোয়েশ্চেনটা মনে নেই, স্টিল আমি দেখছি। প্রিভিয়াস ইয়ার তো অন্য জায়গা থেকেও পাওয়া যাবে, পাওয়া যাবে না এরকম টাইপ কিছু নেই। দেখছি, একটু আমাকে টাইম দে, জাস্ট 2 মিনিটস ব্রেক নে, 2 মিনিটস টাইম দে আমাকে। বাই দ্য ওয়ে, লাপ্লাস আই গেস তোদের প্রত্যেকের কমপ্লিটলি ক্লিয়ার, মানে যেটুকু পড়ানো হয়েছে আপ টু নেট কমপ্লিটলি ক্লিয়ার তোদের? আর এটাই প্রেসিডেন্সি এন্ড ডব্লিউবিএসইউ সিলেবাসেও আছে সামনের সেমে। সিইউ তো ফিফথ সেমে রয়েছে নাকি? না, সিইউতে কিছু নেই, ল্যাপ্লাস ট্রান্সফর্ম সিইউতে নেই। যাদবপুরে আছে, প্রেসিডেন্সিতে আছে, জেভিয়ার্সে আছে, স্টেটে আছে। দাদা 2022-এরটা দেবো? 22-এরটা এসছে কি কোনো কোয়েশ্চেন? আমাকে দেখতে হবে তাহলে। দাদা পাঠিয়ে দিচ্ছি, দেখে নিন। হুম। আচ্ছা দেখ, একটা টাইপ অফ কোয়েশ্চেন দেখ। এই যে প্রপার্টি প্রুফটা করলাম না, এটা গেট 2005 এর একটা কোয়েশ্চেন ছিল, প্রপার্টি প্রুফটা। আচ্ছা এইটা একটা দেখ, the Laplace transform of f of t that is equal to sin pi t is f of s equal to pi by s square plus pi square. Then find the Laplace transform of t sin pi t. এই কোয়েশ্চেনটা জানার জন্য তোদের একটা প্রপার্টি জানতে হবে। এই কোয়েশ্চেনটা জানার জন্য তোদের একটা প্রপার্টি জানতে হবে। সেই প্রপার্টিটা আমি আগে তোদের দেখাই, তারপর অঙ্কটা না এমনি তোরা অটোমেটিক্যালি নামাতে পারবি। দেখ, যদি আমার কাছে দেওয়া হয় লাপ্লাস ট্রান্সফর্ম অফ এক্স এফ এক্স, সেক্ষেত্রে আমি কি করব? দেখ, সেক্ষেত্রে ফার্স্টে দেখ আমরা কি জানি, উই নো দ্যাট Laplace transform of f of x that is equal to integration of 0 to infinite f of x e to the power minus sx dx। ঠিক আছে, এই জিনিসটা আমরা জানি। তো so this is suppose any function of s. Now if we take j dds of f of s, dds of f of s করলে আমি কি পাবো? I will get this is dds of integration 0 to infinite
f of x e to the power minus sx dx এটা পাবো। তাহলে এখান থেকে আমি কি পেতে পারি? এখান থেকে আমি পেতে পারি, দেখ, ইন্টিগ্রেশন 0 to infinite f of x s দিয়ে করছি ডেরিভেটিভ, মানে মাইনাস এক্স ই টু দা পাওয়ার মাইনাস এস এক্স ডিএক্স করতে পারি। সো আই উইল গেট ইন্টিগ্রেশন 0 to infinite মাইনাস এক্স এফ অফ এক্স ই টু দা পাওয়ার মাইনাস এস এক্স ডিএক্স। ঠিক লিখতে পারি? হ্যাঁ তাহলে এটা কি দাঁড়াচ্ছে? দিস ইজ তাহলে মাইনাস ডিডিএস অফ এফ অফ এস that is equal to L of x fx লিখতে পারি? হ্যাঁ তাহলে t sin pi t দিয়ে দিয়েছে আমার এইখানে গিভেন কোয়েশ্চেনে, দেখ t sin pi t দিয়েছে, তাহলে sin pi t ডেরিভেটিভ তোকে বলে দিয়েছে, তাহলে মাইনাস তাকে একবার ডিএস এর dds সাপেক্ষে of ডেরিভেটিভ করলে হয়ে যাবে। pi by a square plus pi square, that will give me what? Pi 2s সামনে একটা মাইনাস ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস পাই স্কোয়ার এর হোল স্কোয়ার। আর যেহেতু একটা মাইনাস আমার এমনি ফ্রিতে থাকছে, সেই জন্য ওই মাইনাসটা আর এই তলার মাইনাসটার জন্য this will become plus, that is 2 pi s by s square plus pi square. Clear? হোল স্কয়ার দাদা হোল স্কয়ারটা হবে। হ্যাঁ হ্যাঁ, একটা হোল স্কোয়ার, ওটা তো প্রিন্টিং মিস্টেক, ওটা ওটুকু তো প্রিন্টিং মিস্টেক এবার। সবে প্রিন্টিং মিস্টেক। হ্যাঁ মানে প্রিন্টিং মিস্টেকটা আমি করতে পারি, তোরা পরীক্ষায় করলে নাম্বারটা পাবি না আর কি। এক্স্যাক্টলি, তফাৎ শুধু এখানে। হ্যাঁ, আর ছেলে আমাকে জেস্টের প্রশ্ন পাঠিয়েছে গ্রুপে, সে এখনো ওপেন হচ্ছে। হ্যাঁ দাদা আমাকে বললে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ওটা অনেক এইটা একটা আছে সিএসআইআর নেটের, আচ্ছা এর একটা জেনারেল প্রপার্টি হয় যে ফার্স্ট অর্ডারের জন্য যদি এরকম হয়, তাহলে এল অফ এক্স টু দা পাওয়ার এন এফ অফ এক্স যদি করতে বলে, ইউ উইল গেট মাইনাস 1 টু দা পাওয়ার এন ডিএন ডিএক্স ডিএক্স না ডিএসএন ডিএসএন এফ অফ এস। এটা হচ্ছে জেনারেল প্রপার্টিটা। আরেকটা পেজ খুলি, এটা আরেকটা কোয়েশ্চেন আছে নেটে। দাদা দাদা ওই আগের পেজটা খুলো আবার, ওই পেজটা হ্যাঁ ওই পেজটা খুলো যে পেজে তুমি জেনারেল প্রপার্টি লিখলে এখন। এই যে হ্যাঁ দাদা ঠিক আছে হুম ঠিক ওকে। আছে। ওকে নেক্সট দেখ একটা দিয়েছে, find the inverse Laplace transform of 1 by s square into s plus 1. This is from net 13. কি করব? ইনভার্স ল্যাপ্লাস করতে বলেছে,
obviously I will do the partial fraction part. Partial fraction করা মানে কি, a square by s, মানে a square into s plus 1 আছে, ফ্যাক্টরস কি কি হতে পারে, ফ্যাক্টরস এখানে কি কি হতে পারে, একটা s হতে পারে, সরি s plus 1 একটা হতে পারে, একটা s into s plus 1 হতে পারে, একটা s স্কয়ার হতে পারে, ঠিক? তাহলে এখানে টোটালটা শুধু 1ই আছে, তাহলে s স্কয়ার একটা থাকবেই। s স্কয়ার যদি থাকে তাহলে আরেকটা s মাইনাস s স্কয়ারও থাকবে। মাইনাস s স্কয়ার মানে কি, মাইনাস s into s plus 1 করি, তাহলে s স্কয়ারটা মাইনাস আউট হচ্ছে, একটা s থাকছে, তাহলে s যদি থাকে তাহলে তার সাথে একটা যদি আমি প্লাস s প্লাস 1 করি, তাহলে দেখ টোটালটা কি 1 থাকছে না, উপরে উপরে টোটালটা 1 থাকছে না, তার মানে এটা কি দাঁড়াচ্ছে, s স্কয়ার মাইনাস s স্কয়ার মাইনাস s প্লাস s প্লাস 1, s s ক্যান্সেল আউট, s স্কয়ার স্কয়ার ক্যান্সেল আউট, শুধু 1 পড়ে থাকছে। So I will get 1 by s plus 1 minus 1 by s plus 1 by s square. তাহলে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কি হবে, দ্যাট ইজ 1 by s মানে কত, 1 into e to the power minus t, t টাইম ডোমেনের থেকে যদি করি বা x ডোমেন থেকে করলে 1 into e to the power minus x minus 1 plus x, ওকে? ওকে, হ্যাঁ ডান। এটা একটা গেটে এসেছিল কোনোবার, find Laplace inverse transform of the function s minus 2 by s minus 2 square plus 25 plus s plus 4 by s plus 4 square plus 81 plus 1 by s plus 2 square plus 9 equal to what? তাহলে এখানে দেখ এটা কি বার করতে হবে, ইনভার্স ল্যাপ্লাস, এটা ইনভার্স ল্যাপ্লাস করতে হবে, তুই দেখে কি করে বুঝবি, দেখ আমরা জানি যে cos এর ফাংশন থাকলে কি হয়, s বাই s স্কয়ার প্লাস a স্কয়ার cos ax হলে, sin ax হলে কি হয়, a বাই s স্কয়ার প্লাস a স্কয়ার, এ বাই আর e টু দা পাওয়ার ax যদি থাকে তাহলে এই শিফটিং গুলো হয়। আমি অলরেডি দেখ এইখানে একটা শিফটিং দেখতে পাচ্ছি, এইখানেও একটা শিফটিং দেখতে পাচ্ছি, তাহলে এটাকে যদি আমি ভাঙি কি লিখতে পারি, s মাইনাস 2 বাই s minus 2 square plus 5 square plus s plus 4 by s plus 4 square plus 9 square plus, এবার দেখ এখানে s plus 2 আছে, এখানে s plus 2 আছে, s plus 2 তো আমি উপর নিচে মাল্টিপ্লাই করতে পারবো না, কারণ তাহলে একটা এক্সট্রা ফ্যাক্টর ক্রিয়েট হয়ে যাবে। আমি একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করতে পারি উপর নিচে, তাহলে কনস্ট্যান্টে দেখ আমি দেখতে পাচ্ছি s প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার, তাহলে 3 আর এখানে 1/3 মাল্টিপ্লাই করতে পারি, তাহলে এই ফ্যাক্টরটা কি দিচ্ছে, cos 5x into e to the power minus 2x, সরি e to the power 2x প্লাস sin, সরি এটাও cos থাকবে,
cos 3x into e to the power minus 4x plus 1 by 3 e to the power minus 2x sin 3x. দাদা এটা cos 9x হবে না? কোথায় cos 9x হবে? ওই সেকেন্ড পার্টটা। সেকেন্ডেরটা কেন 9x হবে না? হ্যাঁ সরি, এটা 9x হবে। 9x হইতো, হ্যাঁ 9x হবে, 9x হবে। ওকে, ঠিক আছে। টাটা। এরকম আরেকটা প্রবলেম আছে, এটাও কোনো এক বছরের জেস্টের প্রবলেম। দাদা ওই জেস্টের কোশ্চেন পেপারটা খুললো, আমি যেটা কথা। না এখনো আমি ওটা দেখিনি। ফাইন্ড ল্যাপ্লাস ইনভার্স ট্রান্সফর্ম অফ 1 by s minus 4 whole to the power 5 plus 5 by s minus 2 plus 25. তাহলে 5 আছে, s minus 4 to the power 5 আছে, ঠিক আছে। 5 মানে কি, to the power n plus 1 হচ্ছে 1 by s to the power n plus 1 to the power n plus 1 যদি হয়, তাহলে আমি কি বলতে পারি, n টা কত, n equal to 4। তার মানে দিস, তাহলে আমি গামা 5 দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করি, গামা 5 বাই গামা 5 s minus 4 to the power 5 plus 5 by s minus 2 square plus 25. Gamma 5 মানে কত, 4 factorial, 4 into 3 into 2 into 1, that is 1 by 24 into 4 factorial by s minus 4 to the power 5 plus 5 by s minus 2 square plus 25. So this is 1 by 24 আছে থাক। আমরা যখন L of x to the power n করেছিলাম তখন কি দেখেছিলাম, গামা n plus 1 by s to the power n plus 1, আর তার সঙ্গে যদি একটা L of x to the power n e to the power ax করি, তাহলে গামা n plus 1 by s minus a to the power n plus 1। তাহলে এখানে মাইনাস আছে, তাহলে e to the power 4x into x to the power 4 plus e to the power 2x sin 5x। ঠিক তো? ফার্স্টের টার্মটা বুঝলাম না দাদা। ফার্স্টের টার্মটা বুঝলি না, কোথায় বুঝলি না বল? ফার্স্টের টার্মটা তুই মানে কোথায় x বুঝলি না বল? হ্যাঁ 4 ফ্যাক্টোরিয়াল বাই s মাইনাস 4 টু দি 5, ওটা কোনো ইকুয়েশন মানে রুলস আছে নাকি যে ওটা ডিরেক্ট? আমার তো এটা রুলস আছে যে গামা n plus 1 by s to the power n plus 1, that is Laplace transform of x to the power n, এটা তো রুলস আছে। আমার কাছে ফ্যাক্টরটা কি রয়েছে, 1 by s minus 4 whole to the power 5, তাহলে এখানে আমি n plus 1 এর ফ্যাক্টরটা দেখতে পাচ্ছি, ঠিক? তাহলে n plus 1 মানে উপরে আর নিচে আমি একটা গামা দিয়ে মাল্টিপ্লাই, গামা ফাংশন দিয়ে মাল্টিপ্লাই করছি। আচ্ছা আচ্ছা, ওই গামা ফাংশনটাকে নিয়ে আসার জন্য। তাহলে 4 factorial by s minus 4 to the power 5, that is x to the power 4 times e to the power 40
মানে 4x Unilateral t হবে 24. না, t হবে না, x হবে, e to the power 4x, আর এখানে তো গামা 5 1/γ5 তো রয়েছে, মানে 24। এবার বুঝেছিস? হুম হুম। ক্লিয়ার প্রত্যেকের? অ্যালেক্সা, তোর কোয়েশ্চেন এখনো খুলছে না। কেন, ওই বড় সাইজ সেজন্য? হ্যাঁ, 39 MB সাইজ, খুলছেই না। ঠিক আছে, আমি তাহলে আজকে ক্লাসটা স্টপ করছি। তোদের লাপ্লাস নিয়ে যদি ফার্দার কোনো প্রবলেমস হয় তোরা আমাকে পার্সোনালি পাঠাস, আমি তোদের দেখিয়ে দেবো। ঠিক আছে? ঠিক আছে দাদা, বলছিলাম এই রোববার কি প্র্যাকটিক্যাল হবে ডিপিএল এ? হ্যাঁ হবে। আচ্ছা আচ্ছা, আর ক্লাস তো হবে না তাহলে? কে বলেছে? স্যার বলেছিল না যে স্যার বলেছিল